ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম থেকে যে গিয়ে থাকো সেখানে কিন্তু 4টে ধরনের পোস্ট হয়ে সবাইকে বাইরে বের করে দাঁড় করে রেখে দিয়েছে বই ধরিয়ে। জয়েন বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। যে সকল বন্ধুরা অগ্নিবীর আর্মিতে ইতিমধ্যেই সিলেক্টেড হয়েছো তাদের জানার একটা অত্যন্ত ইচ্ছা থাকে যে ট্রেনিং কীভাবে হয় এবং ট্রেনিং কঠিন হয় না সহজ হয়, এই সমস্ত বিষয়ে একটা জানার কিন্তু অত্যন্ত ইচ্ছা তাদের থেকে থাকে। তো অতি অবশ্যই তাদেরকে আমি জানাতে চাই যে ট্রেনিংটা তোমার যেখানে কঠিন মনে হবে সেখানে কঠিনটাকে সহজ পদ্ধতিতে নেওয়াই হলো একটা ট্রেনিংয়ের একটা অংশ। এই ট্রেনিংয়ের অংশটাকে যদি তুমি নিজের মনে নিতে পারো, ট্রেনিংটা কিন্তু তোমার কাছে সহজ হয়ে থাকবে। এবং তুমি যদি কঠিন মনে করো, সেই ট্রেনিংটা কিন্তু অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। তো আমি যেভাবে ট্রেনিংটা অতিক্রম করে এসেছি সেই গল্পই তোমাদের আজকে বলতে চলেছি। দেখো, প্রথমত আমি তোমাদের মতোই সিলেক্টেড হয়ে অগ্নিবীর ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম। এবার 20 তারিখে প্রথমত গিয়েছিলাম এবং সেখানে আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়। ডকুমেন্টস ভেরিফিকেশন হতে নিতে আমার 2 থেকে 3 দিন লেগে যায় সমস্ত ভেরিফিকেশন হওয়ার জন্য। এবার সেখানে আমাদের কার্ড এবং যে ব্যাংকের সমস্ত কিছু নিয়ে এবার 2 থেকে 3 দিন লেগে গিয়েছিলো। তারপর আমাদের দিয়েছিল আর একদিন অপেক্ষা করিয়ে রেখেছিল এবং তারপরে আমাদেরকে নিয়ে গেছিলো ক্লোথিং দেওয়ার জন্য, অর্থাৎ যে সমস্ত ইস্যু হওয়া জিনিসপত্র দেবে সেই সমস্ত জিনিসের জন্য। এই সমস্ত জিনিস নেওয়া হলো। এবার সেই সমস্ত জিনিস নিতে নিতেই আমাদের প্রায় 10 দিন কেটে গিয়েছিলো। এবার ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ক্লোথিং এই সমস্ত কিছু নিতে নিতে আমাদের ট্রেনিংটা প্রপার শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ট্রেনিং শুরু হয়েছিল। সেই যে ট্রেনিং শুরু হলো সেই ট্রেনিং কন্টিনিউ চলতে থাকলো। এবার আমি যে ট্রেনিংটাকে কঠিন হিসাবে নিতাম, অর্থাৎ ট্রেনিংটাকে কঠিনভাবে আমি নিয়ে নিতাম মনের মধ্যে, তাহলে কিন্তু ট্রেনিংটাকে পার করা অত্যন্ত কঠিন হয়ে যেত। এবার তোমাকে ট্রেনিংটা কীভাবে নিতে হবে, সেখানে প্রথমত তুমি অনেক জায়গার অর্থাৎ অনেক অনেক ভাষার তুমি ছেলে তোমাদের কাছে আসবে। সেই সমস্ত ছেলেগুলোর সঙ্গে কিন্তু প্রথমত গিয়ে বন্ধুত্ব করতে হবে এবং বুঝতে হবে তাদের ভাষা, তাদের চালচলন, এই সমস্ত কিছু তাদের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবেই তুমি তাদের সঙ্গে টিকতে পারবে এবং 6 মাস ট্রেনিংটাকে অতি সহজেই অতিক্রম করে আসতে পারবে। আমি যেমনভাবে করেছিলাম সেইভাবে তোমাদের কিন্তু গাইড করছি। তোমরা এইভাবে চলতে থাকলে তোমরা অবশ্যই ট্রেনিংটাকে করে আসতে পারবে। এবার তোমার ধরো সেখানে ট্রেড টেস্ট হয়, সেই ট্রেড টেস্ট অনুযায়ী তুমি যদি একটা ভালো পোস্ট পেয়ে থাকো, অর্থাৎ তুমি যদি জিডি থেকে গিয়ে থাকো, সেখানে কিন্তু 4টে ধরনের পোস্ট হয়ে থাকে: টেকনিক্যাল, অপারেটর, ড্রাইভার এবং গানার। এই 4টে পোস্টে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার পোস্ট অনুযায়ী তোমাকে, অর্থাৎ তুমি যত মেরিট করতে পারবে সেই অনুযায়ী তোমাকে পোস্ট দেওয়া হবে। আমি যেমন ছিলাম টেকনিক্যালে, অর্থাৎ 12-এ যারা পাস করে থাকবে এবং ভালো রেজাল্ট হয়ে থাকবে তাদের কিন্তু জিডি থেকেও টেকনিক্যাল হওয়া যায়, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে তোমাদের 4টে পোস্ট হওয়ার পরে তুমি যদি টেকনিক্যালে পাও বা অপারেটরে পাও, তুমি একটা ভালো পজিশনে থাকতে পারবে, তোমার ট্রেনিংটা একটু তুলনামূলক সহজ হবে। এবার গানার এবং ড্রাইভার যারা থাকবে তাদের বেসিক ট্রেনিংটা একটু কঠিন হয় এবং ড্রাইভারদের অ্যাডভান্স ট্রেনিংটা একটু সহজ হয় বলে আমার মনে হয়েছে। এবার সমস্ত ট্রেনিং কিন্তু বেসিকটা সবারই একই থাকে, তো চিন্তা করার কোনো কারণ নেই, সব জায়গায় একই থাকবে, তো ঠিক কেটে যাবে। আবার আমি বলছি, ধরো প্রথমত তোমরা যাবে, তোমাদের শিডিউল হয়ে যাবে সপ্তাহে রবিবারের মধ্যেই। তোমাদের একটা সপ্তাহে শিডিউল হয়ে থাকে যে কী কী বারে কী কী করতে হবে কি না করতে হবে। তোমার ধরো সকালে পিটি থাকলো, পিটি থাকার পরে সেই পিটিতে তোমাদেরকে ফলো ইন হতে হয় 5:30টার মধ্যে। এবার 5:30টার মধ্যে ফলো ইন হতে গেলে তোমাকে 4টের সময় উঠতে হবে, নিজেকে ফ্রেশ হতে হবে, নিজের ঘরকে পরিষ্কার করতে হবে। এই সমস্ত কিছু করার পরে পিটির জন্য রেডি হয়ে তোমায় চলে আসতে হবে। পিটি তোমার শুরু হয়ে যাবে 6টার মধ্যে। 6টা থেকে তোমার 7:30টা পর্যন্ত প্রায় তোমার রান হয়ে থাকবে, ঠিক আছে? রান হবে, তারপরে তোমার তার মধ্যে ব্যায়াম করা সমস্ত কিছুই কিন্তু হয়ে থাকবে এবং 7:45 থেকে 8টার মধ্যে তোমার সেখানে ব্রেক হবে। ব্রেক হওয়ার পরে তোমরা ফিরে আসবে। ফিরে আসার পরে তোমাদের ব্রেকফাস্ট করার পরে 8:40-এর মধ্যে আবার ফের ফলোইন হওয়ার পরে গান ড্রিল করতে করতেই তোমাদের 1:40 বেজে যাওয়ার পরে সেই পুরো গান ড্রিলটাই তোমার কষ্ট হবে ঠিকই প্রথম কিন্তু সহজ একটা যে মজাদার, সেখানে তুমি একটা ভুল করলে তোমাকে সেখানে পানিশমেন্ট খেতে হবে, এই সমস্ত কিছু কিন্তু কেটে যাবে তোমার বেসিক ট্রেনিংটাই। তারপরে 1:40-এ তোমাদের গান ড্রিল শেষ হবে এবং 1:40-এ আসার পরে দুপুরের খাওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে। দুপুরে খাবার খেয়ে আসবে, তারপরে একটু চান টান করবে। চান টান করার পর 3:40-এর মধ্যে তোমাকে আবার ফের ফলো ইন হতে হবে। ফের ফলো ইন হয়ে আবার সেই গান ড্রিল করে আসতে হবে। তোমার প্রায় 6টা 6:30টার মধ্যে ব্রেক হবে। রাইফেল তোমাকে নির্দিষ্ট স্থানে রেখে আসতে হবে এবং রেখে আসার পরে তোমাকে আবার চলে আসতে হবে তোমার
ব্যাটারির মধ্যে চলে এলে ব্যাটারির মধ্যে চলে আসার পরে তোমাকে আবার সঙ্গে সঙ্গেই মুক্তি টেস্ট করে ফল ইন হতে হবে। মুক্তি টেস্ট করে ফল ইন হওয়ার পরই তোমাকে সেখানে 1-1.5 ঘন্টা তোমার সেখানে সমস্ত কিছু বলবে যে পরের দিন কী হতে পারে কি না হতে পারে, পরের দিন কী হবে, এই সমস্ত বিষয় কিন্তু বুঝিয়ে বাজিয়ে বলবে। তারপরে তোমাকে খাওয়ার জন্য, রাতের খাবারের জন্য চলে যেতে হবে। তারপর রাতের খাবার খেয়ে আসার পরে তোমাদের কিন্তু 8:30 থেকে 9:45 পর্যন্ত রাতের জন্য পড়া করতে হবে। এবার রাতের পড়া তুমি ভাবছো করবো না, শুয়ে পড়বো, ক্লান্তি আসছে, এটা স্বাভাবিক যে ক্লান্তি আসা, কিন্তু কিছু করার নেই। প্রত্যেকটা ঘরে প্রত্যেক সময় কখন যে স্যার চলে আসে তুমি নিজেও বুঝতে পারবে না। যদি স্যারের হাতে তুমি ধরা পড়ে যাও এবং তুমি ঘুমাচ্ছ দেখে, সেখানে কিন্তু তোমার পানিশমেন্ট একা তুমি খাবে না, সমস্ত যে রুমে ছেলে আছে সেই সমস্ত রুমের ছেলেরা কিন্তু সেখানে পানিশমেন্ট খাবে। সবাইকে বাইরে বের করে দাঁড় করে রেখে দিয়েছে বই ধরিয়ে, যে সারা রাত দাঁড়িয়ে থাক। এভাবে কিন্তু আমাদের কেটে গিয়েছিলো বেসিক ট্রেনিংটা। তারপরে অ্যাডভান্স ট্রেনিং শুরু হয়েছিল। এভাবেই অ্যাডভান্স ট্রেনিং, আমি যেমন অ্যাডভান্স ট্রেনিং সবার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। প্রথমে কিন্তু 4টে ট্রেড বলেছিলাম, 4টে ট্রেড অনুযায়ী তোমাদের অ্যাডভান্স ট্রেনিং হয়ে থাকে। পরবর্তীকালে আবার বলে দেবো যে অ্যাডভান্স ট্রেনিংয়ে কী কী হয়ে থাকে। তোমরা যদি অ্যাডভান্স ট্রেনিংয়ে জানতে চাও কী কী হয়, সেই বিষয়ে কমেন্ট করো, অতি অবশ্যই তোমাদেরকে বলবো যে অ্যাডভান্স ট্রেনিংয়ে কোনটা কি ভালো হয় এবং কোন পোস্ট নিলে তোমরা অ্যাডভান্স ট্রেনিংটা সহজেই করতে পারবে, এই বিষয়ে কিন্তু তোমাদেরকে গাইড করে দেবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।